আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাসার পুকুর পাড়ে একটি মারিঞ্জা অলিফেরার গাছের নিচে। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন মারিঞ্জা অলিফেরা কি? আসলে সজনে গাছের কিন্তু বৈজ্ঞানিক নাম হচ্ছে মারিঞ্জা অলিফেরা। আর এটি কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। বিশেষ করে সজনে ডাঁটা কিন্তু সবজি হিসেবে খুবই উৎকৃষ্ট একটি খাবার এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু আমরা সজনে পাতাকেও বিভিন্নভাবে খেতে পারি, আর এটার কিন্তু নানাবিধ ঔষধি গুণাবলী আছে যা আমাদের জীবনের জন্য খুবই উপকার বয়ে আনতে পারে। কারণ সজনে পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে। এছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফেট, কপার, ম্যাঙ্গানিজ এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট সম্পূর্ণ, যা কিন্তু আমাদের শারীরিকভাবে প্রচুর প্রচুর পরিমাণে সুস্থতা এনে দিতে পারে এই সজনে পাতা। এই সমস্ত উপাদান থাকার কারণে এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। এছাড়াও হরমোনের ভারসাম্য বজায় রাখতে দারুণভাবে সহায়তা করে, বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে থাকে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, যেমন আমাদের খাবার হজম করতে সহায়তা করে এবং অতিরিক্ত গ্যাস জমে থাকলে সেগুলো বের করতে সহায়তা করে। এছাড়াও আমাদের দাঁত ও হাড়ের সুরক্ষায় কিন্তু দারুণ ভূমিকা পালন করে, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু এই সজনে পাতা আমাদের দারুণভাবে সহযোগিতা করে থাকে। সজনে পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের ত্বকে কিন্তু বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। এর পাশাপাশি কিন্তু এতে ভিটামিন এ আছে, যা আমাদের চোখকে ভালো রাখতে সহায়তা করে, আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে, যা ছোটখাটো ব্যাকটেরিয়া, আমাদের মূত্রনালী সংক্রান্ত যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেগুলো কিন্তু সারাতে খুব সুন্দর সহযোগিতা করে থাকে এই সজনে পাতা। তো এই সজনে পাতার কিন্তু নানাবিধ ব্যবহার রয়েছে। আসলে আমরা জেনে নিই এই সজনে পাতা আমরা কিভাবে খাবো বা কিভাবে ব্যবহার করব। সজনে পাতাকে শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করেও কিন্তু ভর্তা করে খাওয়া যেতে পারে, তবে রান্না করলে ভিটামিন সি অনেক অংশে কমে যায়। তো সেক্ষেত্রে কিন্তু কাঁচা খাওয়াই ভালো। যেমন প্রাকৃতিক ভাবে কিন্তু আবার রোদে শুকিয়ে গুঁড়া করেও খাওয়া যেতে পারে। আবার কিন্তু আমরা ব্লেন্ড করে জুস হিসাবেও খেতে পারি, চায়ের মাধ্যমে খেতে পারি। তো সজনে পাতা কিন্তু আমরা বিভিন্ন ভাবে খেতে পারি, তবে সতর্কের বিষয় হচ্ছে অতিরিক্ত সজনে পাতা গ্রহণ করা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণও হতে পারে। তাই রেগুলার সজনে পাতা না খেয়ে আমরা 10-15 দিন খাওয়ার পরে একটা ব্রেক দিয়ে তারপরে কিন্তু আবার নতুন করে খেতে পারি। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এছাড়াও কিন্তু যারা প্রেসারের ওষুধ খেয়ে থাকেন, যাদের হাই প্রেসারের ওষুধ খাওয়ার পাশাপাশি যদি রেগুলার সজনে পাতা খান, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কিন্তু আমাদের জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তো এই সমস্ত নিয়মগুলো মেনে যদি আমরা রেগুলার সজনে পাতা খাই, তা কিন্তু অবশ্যই আমাদের জীবনের জন্য খুবই উপকারিতা বয়ে আনতে পারে। তো এই ছিল আজকে সজনে পাতা সম্পর্কে বিস্তারিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভালো এরকম ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।